এই সুযোগ আর সম্ভব না। ঠিক তেমনি ভাবে আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? জীবনের শেষ মাহফিল মনে করে, আমার জীবনের শেষ সুযোগ তাফসীরুল কোরআন মাহফিল, এখানে ওলামায়ে কেরামদের কথা শোনার শেষ সুযোগ মনে করে আমরা আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ الذي حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاث:
صدقة جارية أو ولد صالح أو علم ينتفع به أو كما قال النبي عليه الصلاة والسلام নামাজে যে দুরূদ পড়ি এই দুরূদের নাম কি আরেকটু জোরে কোন এই দুরূদটা আমরা সবাই পারি তো আমার সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মধ্য মাসোয়াখালী চৌকিদার বাড়ি বাইতুল আমান মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মুতালেব আকন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে ইলমে জীবনে বারাকা দান করুক বলে আমিন। আজকের প্রধান বক্তা হিসাবে যিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, যিনি কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা এনামুল করিম রাশিদি দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে ইলমে বারাকা দান করুক, হুজুরকে সারা বিশ্বের জন্য আল্লাহ কবুল করুক বলে আমিন। এবং আমার আগে বয়ান করেছেন হাফেজ হযরত মাওলানা দিন ইসলাম সাহেব, ইমাম খতিব বাইতুল মামুর জামে মসজিদ কুদালপুর, আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক বলে আমিন। একটু আগে বয়ান করেছেন হযরত মাওলানা আব্দুল বাতেন শরীয়তপুরী সাহেব, সিনিয়র শিক্ষক, কুচাইপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে বারাকা দান করুক বলে আমিন। অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় কথা বলেছেন। আরো উপস্থিত আছেন ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুসল্লিয়ান ইজাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারিমের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলবার এবং শুনবার জন্য আমাদেরকে এমন একটি মাজলিস সুন্নাহ, মাজলিসুর রাহমা, জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন। এজন্য সকলে কালিমাতুর শুকর আদায় করে মনের গভীরতা থেকে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, রাহমাতুল লিল আলামিন, নবী আযম, হাবিব আকরাম, আশরাফুল আম্বিয়া, নবী কিবরিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল, সূরাটার নাম কি? আজকে আমরা ওয়াজ শুধু খালি শুনবো না, ওয়াজ আমরা শুনি। হুজুর অনেক সুন্দর ওয়াজ করেছে, বাড়িতে যায় বাড়িওয়ালিকে বলার পরে বাড়িওয়ালি কি বলছে, এখন আর কিছু কইতে পারে না, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? যাতে আমাদের ওয়াজটা যাতে এরকম না হয়, এজন্য আমার সাথে সাথে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তো এই ওয়াজ মাহফিল আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয় এবং আমরা যেন কিছু নিয়ে যেতে পারি, এজন্য সাথে আপনারা আমার সাথে সাথে হা না ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?
তা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আনফাল, সূরাটার নাম কি? এই সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাহলে মোট আয়াত হলো কয়টা? 2, 3, 4, তিনটা। এই 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস আমি পড়েছি। এই 3টা আয়াত এবং হাদিসের সমন্বয়ে মুখতাসার কিছু তাফসীর করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরাতুল আনফাল 2, 3 এবং 4 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা মেসেজ দিয়েছেন। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 3টা। এখানে আল্লাহ তাআলা 3টা মূল বিষয় উল্লেখ করেছেন, এই মনে রাখতে হবে। 1 নম্বর বিষয় আল্লাহ বলেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পিছনে এক একটা উপাধি লকব আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কৃষি কাজ করলে মানুষ তাকে কৃষক বলে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করলে এলাকার মানুষ তাকে ইঞ্জিনিয়ার বলে, ডাক্তারি লাইনে পড়াশোনা করলে মানুষ তাকে ডাক্তার বলে, মাস্টারি লাইনে পড়াশোনা করলে চাকরি হলে মানুষ তাকে মাস্টার বলে। একটা ছেলে প্রথম পাড়া থেকে নিয়ে 30 পাড়া মুখস্থ করলে এলাকার মানুষ তাকে, মাশাআল্লাহ আপনি তো আজ বুঝেন, একটা ছেলে প্রথম শ্রেণী থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত পড়লে তাই মানুষ তাকে মাওলানা বলে। তাহলে প্রত্যেকটা বিষয়ের এক একটা লকব আছে, প্রত্যেকটা মানুষের পিছনে এক একটা উপাধি আছে। আল্লাহ বলেন, পৃথিবীতে যত উপাধি আছে কোন উপাধি আমার কাছে গ্রহণযোগ্য হবে? হাওলাদার, চৌকিদার, প্রধান, মাঝি আছে না নাই? প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দিক দিয়ে এক একটা লকব আছে, উপাধি আছে। আল্লাহ বলেন, এই সমস্ত উপাধি আমার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে একটা উপাধি অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের মধ্যে কোন উপাধিটা অর্জন করতে হবে এটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, 3 আয়াতের মধ্যে আছে। তাইলে উপাধি একটা, কয়টা? মানে টাইটেল। এই টাইটেল হবে আমাদের একটা। এ হলো একটা মেসেজ। 2 নাম্বার মেসেজ, আজ মনে রাখতে হবে কিন্তু, 2 নাম্বার মেসেজ আল্লাহ বলেন, এই টাইটেলটা যদি কেউ অর্জন করতে পারে, কারণ দুনিয়াতে আপনি যদি ভালো কৃষক হন দাম আছে না নাই? ভালো ইঞ্জিনিয়ার হলে, ভালো মাস্টার হলে, ভালো ডাক্তার হলে একটা প্রফিট আছে না? একটা সুবিধা তো আছে। কথা কোন ঠিক কিনা? আমার আওয়াজ বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? তাহলে হানা বলবেন। আপনাদের হানা উত্তর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার উত্তর এমন হওয়া উচিত যে বাহিরের লোকগুলি যেন আফসোস করে, কেন আমরা প্যান্ডেলে যাইতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? একটা স্লোগান দেন তো একজন, নারায়ে তাকবীর বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের চেতনা আছে। তাহলে বলছিলাম যে এই উপাধি অর্জন করতে পারলে আল্লাহ পুরস্কার দেবে কয়টা? 3টা। কয়টা? 3টা। আর এই 3টা পুরস্কার নিতে হলে আপনার কাজ করতে হবে 5টা। কয়টা? 5টা। তাহলে মেসেজ হইল কয়টা? 3টা। 1 নাম্বার টাইটেল নিতে হবে। কয়টা? একটা। এই টাইটেলটা নিতে পারলে পুরস্কার দিবে আল্লাহ কয়টা? 3টা। এই 3টা পুরস্কার পাইতে হলে কাজ করতে হবে কয়টা? 5টা। তাহলে আজকে এখানে সহজ। এই কথা বলার আগে আমি আরেকটা কথা বলি। আমরা যখন তিরমিজি পড়ি দাওরায়ে হাদিসের বছর ফরিদাবাদ মাদ্রাসায়, তখন আমাদের এক উস্তাদ ছিল মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বারকাতুহু আলিয়া। হুজুর বলেছিলেন, যত ওয়াজ মাহফিল হোক, যত নসিহার মজলিস হোক, যত ওয়াজের ময়দান হোক, ততক্ষণ পর্যন্ত শ্রোতারও ফায়দা হবে না, বক্তারও ফায়দা হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে 3টা জিনিসের সমন্বয় না থাকবে। কয়টা? 3টা বিষয়ের সমন্বয় লাগবে। এখানে ওয়াজ মাহফিলে আমরা যারা আসছি ওয়াজ করতে এবং যারা শুনতে আসছেন, আমাদের মধ্যে 3টা সমন্বয় লাগবে। কয়টা? নাহলে কিয়ামত পর্যন্ত বক্তা ওয়াজ করবে, শ্রোতা কিয়ামত পর্যন্ত শুনবে, কোনো ফায়দা হবে না। 1 নাম্বার উনি বলেন ইখলাসের সাথে। ওয়াজ শুনতে হবে কিসের সাথে? যিনি ওয়াজ করবেন তারও ইখলাস থাকতে হবে, যে যারা ওয়াজ শুনবেন তাদেরও
ইখলাস থাকতে হবে। 2 নাম্বার আমলের নিয়ত। কিসের নিয়ত? আমলের নিয়ত। যিনি ওয়াজ করবেন তার ভিতরে আমল থাকতে হবে, যারা শুনবেন তারাও আমলের নিয়তে শুনতে হবে। 2 নাম্বার হেদায়েতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আল্লাহ যেন এই ওয়াজের মাধ্যমে আমাকেও হেদায়েত দান করে, আপনাদেরকেও হেদায়েত দান করে। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। তাহলে আপনাদের তাফসীর মনে আছে? কিন্তু তাফসীর চলতেছে, কোনো অহেতুক কোনো কথা চলবে না। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন 1 নাম্বার টাইটেল নিতে হবে। টাইটেল নিতে পারলেই তোমাদের জন্য 3টা পুরস্কার। কয়টা? আর এই 3টা পুরস্কার নিতে হলে কাজ করতে হবে কয়টা? কারণ পরিশ্রম ছাড়া, কাজ করা ছাড়া কেউ পুরস্কার দেয়? কেউ টাইটেল দেয়? দেয় না। তাহলে কি কাজ করতে হবে আর আল্লাহ কি টাইটেল দিবেন? এই টাইটেল আর কাজ করতে হলে কি পুরস্কার দিবেন, এই পুরস্কারের কথা যদি আমরা আগে জানি তাহলে কাজ করতে আগ্রহ জমবে। কথা কোন ঠিক কিনা? খেলা দেখছেন না? আপনাদের এলাকায় খেলা হয় না? খেলার মধ্যে পুরস্কার যত বড় হয় খেলা অত জমে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা পুরস্কারের কথাটাই আগে ঘোষণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার আমাদেরকে দিবে? 1 নাম্বার আল্লাহ পুরস্কার দিবে। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন তুমি যদি 5টা কাজ করে যদি একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মর্যাদা, তোমার সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায়া দিব। কার পুরস্কার? আল্লাহর পুরস্কার। বুঝছেন? যারা বাইরে ঘুরতেছেন আল্লাহ কি পুরস্কার দিবেন আজকে এই মাহফিল থেকে জেনে নেন এবং পুরস্কারের ভাগীদার হয়ে যান। প্রধানমন্ত্রী পুরস্কার দিলে কি খুশি, এই ছবি তুলে রাখে সারা জিন্দেগি ভর দেখবে। এলাকার চেয়ারম্যানে পুরস্কার দিছে, এটা করে একদম সাজায়া গোজা একবার আলমারির মধ্যে রেখে দেয়, আছে না নাই? আর একটু তুলনা আছে না নাই? এই পুরস্কার দিতেছে কে? আল্লাহ বলেন লেমুডিং করে রেখে দেয়। 2 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন। ওয়া মাগফিরাতু দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ বলেন তুমি যদি 5টা কাজ করে টাইটেল একটা নিতে পারো, আমি আল্লাহ তোমাকে 2য় নম্বর পুরস্কার হিসাবে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার পুরস্কার? খারাপ লাগতেছে? ছাইরা দিমু? আল্লাহ 3য় নম্বর পুরস্কার কথা আল্লাহ বলে ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন 3য় নম্বর পুরস্কার তুমি যদি 5টা কাজ করে একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ তোমাকে 3য় নম্বর যে পুরস্কারটা দিব, যে রিজিকের জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচা ভাতিজার সাথে কথা বলে না, মামা বাগিনের সাথে কথা বলে না, প্রতিবেশী প্রতিবেশীর সাথে কথা বলে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5টা কাজ করে যদি টাইটেল একটা নিতে পারো, আমি আল্লাহ তোমাকে সম্মানের রিজিক তোমার কাছে পৌঁছায় দিব। 5টা কাজ করলে সম্মান বেড়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাব, রিজিকের ব্যবস্থা হয়ে যাব। এরপর আর কোন টেনশন আছে? আরেকটু জোরে কোন আর কোন টেনশন আছে? শোনার দরকার আছে না নাই? তাহলে এই 3টা পুরস্কার দিব। টাইটেল কয়টা নিতে হইব? একটা। টাইটেল কয়টা? একটা। আল্লাহ বলেন টাইটেলটা কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন টাইটেলটার নাম হচ্ছে তোমরা পৃথিবীতে প্রকৃত মুমিন হতে হবে। মুমিন নামক টাইটেলটা যদি নিতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এই 3টা পুরস্কার দুনিয়াতে দান করবে। এখন বাকি আছে কি? কাজ। কি কাজ করতে হবে? 5টা কাজ। কয়টা কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষগুলোকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি 3টা পুরস্কার যদি পাইতে চাও আর মুমিন নামক টাইটেলটা যদি অর্জন করতে চাও,
তাহলে আমি রবের কাজ করতে হবে 5টা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই 5টা কাজ যদি অর্জন করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা টাইটেল দেওয়া হবে। এই টাইটেলটার নাম হচ্ছে মুমিন। মুমিন নামক টাইটেলটার এত দাম, এত দাম। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মুমিন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার যত সমস্যা আছে আল্লাহ ওই মুমিনের জন্য সমস্যাগুলি সমাধান করে দিবে। তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে 1 নাম্বার কাজ আল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন 1 নাম্বার পুরুষ, 1 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? ভালো করে শুনবেন। 1 নাম্বার কাজ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যেখানে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর আলোচনা শোনা মাত্রই দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হতে হবে। কি সৃষ্টি হতে হবে? ভাইরা আমার, আল্লাহর আলোচনা শোনার পরে কিভাবে ভয় সৃষ্টি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় ভয় শব্দ এনেছেন, খাউফুন শব্দ ইউজ করেছেন। কি শব্দ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ অনেক জায়গায় বলেছেন তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাহ খাউফুন আলাইহিম, জেনে রাখো তোমাদের কোনো ভয় নাই। বলেছেন কে? আমার আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ সূরাতুল আনফালে মুমিনের গুণ বর্ণনা করতে যে আল্লাহ খাউফুন শব্দ ইউজ করে নাই, আল্লাহ ওয়াজিলাত শব্দ এনেছেন। ওয়াজিলাত শব্দের অর্থ ভয়, খাউফুন শব্দের অর্থ ভয়। কিন্তু আল্লাহ এখানে কেন খাউফুন শব্দ কেন ইউজ করলেন না? আল্লাহ চাইলে এখানে খাউফুন শব্দ ইউজ করতে পারতেন, কিন্তু আল্লাহ খাউফুন শব্দ কেন ইউজ করলেন না? ও পৃথিবীর মানুষ, মুফাসসিরিনে কেরামের উত্তর দেন, খাউফুন শব্দের অর্থ হচ্ছে এমন ভয়, যেই ভয় কাইটা যাওয়ার পরে মানুষের ভিতরে শান্তি আসে না, অশান্তি বাড়ে। বুঝতেছেন আমার কথা? আর ওয়াজিলাত শব্দের অর্থ হচ্ছে এমন ভয়, যেই ভয় কাইটা যাওয়ার পরে মানুষের ভিতরে শান্তি সৃষ্টি হয়। এখন বলতে পারেন কিভাবে হুজুর? এই যে আপনাদের পার্শ্ববর্তী একটা বাজার মনে হয় আছে, নাম হচ্ছে নাগেরপাড়া। কি পাড়া? এই নাগেরপাড়া বাজারে মনে করেন এই এলাকা থেকে কেউ একটা কিছু চুরি করেছে। এখন সকাল বেলা যখন চোরের যখন বিচার হলো, মেম্বার চেয়ারম্যানকে সাথে নিয়ে বলেন তো ওই চোর এবার যদি শরীয়তপুর সদরে যাই, কিংবা মনোহরা বাজারে যাই, কিংবা এই যে কালীখোলা বাজারে যাই, এই সমস্ত বাজারে গেলে চোরের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে। কেন? আমি যে নাগের পাড়া চুরি করেছি, এতগুলি মানুষের সামনে আমার বিচার হয়েছে, না জানি এখানের মানুষ কি জানলো কিনা। তাইলেই তো বলবে ওই লোকটা ওই দিন নাগের পাড়া চুরি করেছে। এই যে তার ভিতরে বিচার হওয়ার পরেও শান্তি আসার কথা ছিল, কিন্তু শান্তি আসলো না, অশান্তি কাজ করলো। এটা হচ্ছে খাউফুন। আর ওয়াজিলাত শব্দের অর্থ হচ্ছে এমন ভয়, যেই ভয় কাইটা যাওয়ার পরে আর অশান্তি কাজ করে না, শুধু শান্তি কাজ করে। এটা কেমনে? এই যে শীতকাল চলতেছে, এই যে মসজিদে ফজরের আজান হয় কিনা? আর একটু জোরে বলেন, হয় কি হয় কিনা? হয় কিনা? নাকি বেশি শীত হওয়ার কারণে মুয়াজ্জিন সাহেব শুয়ে থাকে, ইমাম সাহেব শুয়ে থাকে, শুয়ে না উঠে যায়? কেন? ভয় কার? আর একটু জোরে বলেন, ভয় কার? আল্লাহর ভয়ের কারণে কোন করে শীত থাকা সত্ত্বেও লেপের ভিতরে সে ঘুমাইতে পারে না, কাতার ভিতরে সে শুয়ে থাকতে পারে না। আল্লাহর ভয়ে উঠে দাঁড়া যায়, মানুষকে কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে
এই যে আজান হয় এটা কার আলোচনা? আরেকটু জোরে বলেন, কার আলোচনা? এই আল্লাহর আলোচনা শোনার পরে একদল মানুষ আছে যাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, ওই দলের লোকগুলাও লেপের নিচে শুয়ে থাকতে পারে না, তারাও উঠে যায়। যদিও লোকটা বুড়া বৃদ্ধ বাবা, কোন করে উঠার কোনো ইচ্ছা নাই, তারপরে আজান হওয়ার পরে আল্লাহর ভয়ে উঠে যায়। বাড়িতে গির্জার কিংবা গরম পানির কোনো ব্যবস্থা নাই, এরপরেও ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে যায় কি যায় না? আরেকটু জোরে বলেন, যায় কি যায় না? হাই, ওই মুরব্বী বাবা কষ্ট করে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যখন মসজিদে যায়, নামাজ পড়িয়া যখন মোনাজাত ধরে যখন কান্না শুরু করে, ইমাম সাহেবের সাথে যখন নামাজের মোনাজাত যখন শেষ হয়ে যায়, আল্লাহর কসম ও যুবক ভাই, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে বোঝানো সম্ভব না। এখানে যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা আছেন, মধ্যবয়স্ক মানুষগুলি যারা আছেন, কসম করে বলি আপনাদেরকে বোঝানো কখনো সম্ভব না। যদি আপনি নামাজ না পড়েন, ওই মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করে দেখেন, যখন কষ্ট করে ওযু করিয়া শীতের রাত্রে যখন উঠে মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে যখন বের হওয়ার সময় যখন জুতা স্যান্ডেল যখন পায়ে দেয়, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে তার দিলের ভিতরে এমন প্রশান্তি সৃষ্টি হয় যে প্রশান্তি পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? প্রশান্তি, কি প্রশান্তি! হাই, আজকের দিনে যদি মরে যাই, ইন্তেকাল যদি করি, আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই বিশ্বাসটুকু আছে। আমি ফজরের নামাজ পড়েছি, তাহলে আজান হওয়ার পরেও ভয় সৃষ্টি হয়েছে মুমিনের ভিতরে। তার দায়িত্ব ছিল নামাজ পড়া, নামাজ পড়লে তার ভিতরে শান্তি কাজ করে না অশান্তি কাজ করে। এটাই হচ্ছে ফজিলত, এটাই বলেছেন আল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন এটাই হচ্ছে মুমিনের আলামত। যখন আল্লাহর আলোচনা হবে, তার দিলের ভিতরে প্রশান্তি সৃষ্টি, ভয় সৃষ্টি হবে। ওই ভয় কেটে যাওয়ার পরে তার ভিতরে আর অশান্তি কাজ করবে না, শান্তি কাজ করবে। বিস্তারিত বললে অনেক সময়ের দরকার, বিস্তারিত বলবো না। এই হলো এক নাম্বার গুণ, যাদের ভিতরে আল্লাহর আলোচনা। এই মুহূর্তে তাফসিরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরামদের বয়ান শোনার পরে যার ভিতরে এই অনুভূতি সৃষ্টি হয়েছে যে আমি আগামীকালকে থেকে আর নামাজ ছাড়বো না, বুঝতে হবে তারা তিনটা পুরস্কার পাওয়ার জন্য এক ধাপ আগায় গেছে। সুবহানাল্লাহ বলেন, এক ধাপ আগায় গেছে। এখানে অনেক যুবক ভাইরা আছে, লাস্ট কবে ফজরের নামাজ পড়ছে যুবক জানে না, লাস্ট কবে ইশারের নামাজ পড়ছে যুবক জানে না, লাস্ট কবে যোহরের নামাজ পড়ছে জানে না। অথচ মৃত্যু কখন চলে আসে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এই জন্য ভাইরা আমার, দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দ্বিতীয় নম্বর গুণটা কি হবে, কাজটা কি হবে? আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষগুলিকে বলছেন, ও পৃথিবীর মুমিনেরা, তোমরা যদি তিনটা পুরস্কার পেতে চাও তাহলে তোমাদের দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো, যখন এই কোরআন তেলাওয়াত করা হবে তোমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের আলোচনা এটা এক শ্রেণীর মানুষের কাছে এত পরিমাণ ভালো লাগে, পৃথিবীর কোনো সুর তাদের কাছে চলে না। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের কথা এক প্রকার মানুষের জন্য বিষের চেয়েও খারাপ। এক শ্রেণীর মানুষ আছে
কোরআনের কথা বললেই গায়ের মধ্যে লাগে, কোরআনের সঠিক কথাগুলি বললেই বক্তা সাহেব ভালো না। এই বক্তারে কে দাওয়াত দিয়েছে? ইমাম সাহেব যদি জুমার নামাজের দিন যদি কোরআনের সঠিক কথাগুলি যদি বলে এই ইমামকে রাখছে, ইমাম রে বিদায় কর, আছে না নাই? এক প্রকার মানুষ আছে দুর্বলের উপরে জুলুম করে। আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, ইমাম জ্বালাইন না, মুসল্লি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছেন না নাই? দেখবেন বাড়িতেও বয়স হয়ে গিয়েছে, এখন বাড়িতেও বউর কাছে এখন ভালো লাগে না, সন্তানের কাছে এখন ভালো লাগে না। সন্তানরা বলে বাড়িতে আর চিল্লাচিল্লি করেও না, মসজিদে যাও। বাড়িতে বউ বলে আর কত চিল্লাও, তোমার চিল্লাচিল্লি ভালো লাগে না, বুড়া হয়েছো, মসজিদে যাও। আছে না নাই? এলাকার মানুষ এখন আর আগের মতো দাম দেয় না, এবার নিরুপায় হয়ে মসজিদে চলে যায়। মসজিদে যায় আর কোনো কাজ নাই, আজানের আগে আগে দেখবেন চলে যাবে, যায়া ফ্যানের দিকে একবার তাকায়, লাইটের দিকে একবার তাকায়, আবার মসজিদের কার্পেটটারে দেওয়া ফ্লোরটারে এইভাবে হাতের মধ্যে ঘষা দেয়া, আছে না নাই? এবার ঘষা দিয়া কো, ইমাম সাহেব ফ্লোরটা এত ময়লা কেন, ঝাড়ু কি দেন নাই? ফ্যানটা এত ময়লা কি লিখে, আছে না নাই? আর একটু জোরে বললেন, আছে না নাই? খারাপ লাগে? সত্য কথা কিনা? আমাদের সমাজে অনেক মুসল্লি আছে নিজের সন্তানের খোঁজ খবর নাই, ইমামের দোষের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে প্রত্যেকটা মুসলমান ইমামদেরকে, আলেমদেরকে যেই পরিমাণ ফলো করে, যেই পরিমাণ তাদের ভুল ধরার জন্য চিন্তাই থাকে, এর 100 ভাগের 5 ভাগ যদি তার সন্তানকে ফলো করত, সমাজের কোন যুবক, কোন সন্তান বখাটে হতো না, কথা কোন ঠিক কিনা? নিজের সন্তানের খবর নাই, ইমামের দোষের অভাব নাই, আছে না নাই? অথচ ইমাম কোন জায়গায় নামাজ পড়লো কিনা, কোন সময় আসলো, কখন বাড়িতে গেল, কখন আসলো, কখন কি করলো, কোন জায়গায় গোসল করলো, কোন জায়গায় প্রস্রাব পায়খানা করলো, তার ঘুম নাই, এই চিন্তায় বিভোর, আছে না নাই? অথচ তার সন্তান যুবক ছেলেটা বেহায়ার মতো হাফ প্যান্ট পরে বাইক চালায়, আছে না নাই? জিন্দেগিতে এক উক্ত নামাজ পড়ে না, সমাজে সঠিকভাবে মানুষের সাথে কথাও বলে না, অভদ্র আচরণ করে, সন্তানদের কোনোদিন শাসন করে না, আছে না নাই? আর একটু জোরে বলে, আছে না নাই? কথাগুলা কি খুব করা হয়ে যেতেছে? এইগুলি যুগোপযোগী করার দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমাদের সমাজের এই অধপতনের এই একমাত্র কারণ হচ্ছে ইমাম আলেমদের দোষ। এত পরিমাণ মানুষ খুঁজে, নিজের সন্তানের খোঁজ খবর নেয়। অনেক মুরব্বী বাবা আছে, কথাগুলি শুনবেন বাবা, এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদের নাজাতের উসিলা হওয়ার দরকার, আছে না নাই? এই জন্য আমি চাচ্ছি, বয়ান তো সারা জীবনেই করলাম, আপনাদেরকে নিয়ে যদি একটু সমসাময়িক কথা বলতে পারি, আর একটা যুবক যদি নিয়ত করে আমি আগামীকাল থেকে আর নামাজ ছাড়বো না, আমি আমার রবকে আর বলবো না, তাহলে তাফসিরুল কোরআন মাহফিল আজকে আমাদের যে সমস্ত ভাইরা, বিশেষ করে আমার প্রিয় ভাই মাহবুবুর রহমান ভাই এবং তার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, তাদের এই কষ্টটা এখানেই সাকসেস হবে, কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বী বাবারা স্বাভাবিকভাবে আপনাদেরকে বলতেছি, জিজ্ঞাসা যদি করে ইমাম সাহেব বা আমরা জিজ্ঞাসা করি যে বাবা কেমন আছেন, ও হুজুর অনেক ভালো আছে। কেমন ভালো? আমার 5টা ছেলে ইউরোপে সেটেল, এরকম বলে কি বলে না? ইউরোপ না থাকুক, বলে হুজুর আমার 5টা ছেলেরই চাকরি আছে, 5টা ছেলেরই 5টা দোকান আছে, 5টা ছেলেরই 5টা বাড়ি করে দিয়েছে। এখন হুজুর আমার আর কোন চিন্তা নাই, আমি ময়রা যায়ও শান্তি পাবো, কবরে গেলেও আমার আত্মারা শান্তি পাইব যে আমার সন্তানগুলিকে আমি সুখে রেখে দিয়েছি, তাদের সুখ আমি দেখে আসছি। হুজুর আমার আর কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। এবার এরকম মুরব্বী বাবারা বলে কিনা, আছে না নাই? বলে কিনা? ওই মুরব্বী বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা 5টা ছেলেকে ইউরোপে সেটেল করলেন, 5টা ছেলেকেই 5টা বাড়ি করে দিলেন, 5টা ছেলেরই 5টা দোকান আছে, সব কিছু করলেন, চাচা আপনার কয়টা ছেলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে? তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হুজুর কত চেষ্টা করলাম, কোরআন আর পড়াইতে পারলাম না।
আবার যদি জিজ্ঞাসা করা হয় চাচা আপনার কয়টা ছেলে, কয়টা ছেলের বউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে একটা বউ ঠিক মতো পর্দা করে না, আছে না? আবার যদি জিজ্ঞাসা করা হয় চাচা আপনার কয়টা ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, জামাতের সহিত পড়ে? তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে হুজুর নামাজ নিয়মিত পড়ে না। তা আমি মুরব্বী বাবাকে বলবো, কে আপনাকে ধোঁকা দিল? কে আপনাকে এই বুদ্ধি দিল? কার ধোঁকায় আপনি পড়লেন যে সন্তানগুলিকে মানুষ করতে পারলেন না, সন্তানগুলিকে আখিরাত চিনাইতে পারলেন না, রবকে চিনাইতে পারলেন না, কবর চিনাইতে পারলেন না? সন্তানকে দুনিয়ার ইনকাম দিয়া আপনি মইরা যায়ও শান্তি পাইবেন, এই ধোঁকা কে দিল? কে বুঝাইল আপনাকে? কে বুঝাইল আপনাকে? অথচ সন্তানের জন্য জাহান্নামে বাবা যাবে কিনা? আরেকটু জোরে বলেন, যাবে কিনা? বললে অনেক বিস্তারিত হয়ে যাবে, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। শুধুমাত্র সন্তানের কারণে বাবার আমল তাহাজ্জুদ, আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে, মসজিদের সভাপতি সেক্রেটারি সবার আগে নামাজে চলে যায়, সামনের কাতারে নামাজ পড়ে, ইমামের সাথে সম্পর্ক ভালো, কিন্তু নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের মেয়ে পর্দা করে না, আছে না নাই? বলেন বাস্তবতা কিনা? নিজের মেয়ে পর্দা করে না, জিন্দেগিতে কোনোদিন বলেও না, বরঞ্চ তার সামনে তার মেয়ে সাজুগুজু করে অন্যের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছে, ইচ্ছা মতো গান বাজনা করছে, নিজের সন্তানগুলি আরেক বাড়িতে চলে যাচ্ছে, বেগানা নারীদের সাথে মিলছে, অথচ কোনোদিন প্রতিবাদ করে না, অথচ তার তাহাজ্জুদ একদিনও মিস হয় না। এমন বাবা আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই সন্তানকে আপনার এতটুকু ইমানের পাওয়ার হলো না যে এই পোলা তুই যদি এক ওয়াক্ত নামাজ কাজা করো, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ো, আমার ইনকামের কোনো বাদ তোর কপালে জুটবে না, এতটুকু ইমানের পাওয়ার যদি আপনার বাবার না থাকে, আল্লাহি আল্লাহর কসম লিখে রাখেন, ওই তাহাজ্জুদের নামাজ ওই ইমান দিয়া আপনি জান্নাত পর্যন্ত বুঝতে পারবেন না। কথা বলেন, তাহাজ্জুদের আগে নিজের সন্তানকে উপদেশ দেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও পড়াবেন, সন্তানকে উপদেশ দিবেন। নিজে পড়লেন না, স্ত্রী পর্দা করলো না, বউ পর্দা করলো না, মেয়ে পর্দা করলো না, আপনি দায়ুস হবেন। আপনি হাজারো আমল করলে আপনি জান্নাতের ভাগীদার হচ্ছেন না। এই জন্য ভাইয়েরা আমার, এই কথাগুলি বলার দরকার ছিল কিনা বলেন? আপনারা তো এখন মনে করবেন যে না, মাহফিল এই বছরই হয়েছে, আর সামনে আর হওয়ার দরকার নেই, এমন বক্তা কে লেগে দাওয়াত দিল? আপনাদের কাছে আমার কিছু অনুনয় বিনয় থাকবে, যদি সময় শেষ হয়ে যায় আশা করি আপনারা আমাকে নৈরাশ করবেন না। আমি আপনাদেরকে আজকে এমন একটা বিষয় বলবো, তাফসীরের পাশাপাশি লাস্টে আপনাদেরকে এমন একটা মেসেজ দেব, আল্লাহ আল্লাহর কসম, এই ছোট্ট একটা আমল যদি কেউ করতে পারে, পৃথিবীতে বৃষ্টি যেইভাবে হয়, বৃষ্টি ঘরের মধ্যে ছিদ্র থাকলে, টিন কানা থাকলে যেইভাবে বৃষ্টি ঘরের ভিতরে ঢুকে, আল্লাহ আল্লাহর কসম আপনার বাড়িতে আপনার জীবনে সেই পরিমাণ রিজিক আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে এরকম একটা মেসেজ, এমন একটা আমল আপনারা নিতে চান কি চান না? তাহলে লাস্ট পর্যন্ত থাকার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমরা বাঙালিরা লাভের পাগল, হুজুর লাভ যেহেতু কইছেন রিজিক আসবে, আল্লাহ আল্লাহর কসম কালকে থেকে আমল শুরু করেন, কালকে থেকে আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। অনেক যুবক ভাইরা আছে কষ্ট, কাগজ হচ্ছে না, কাগজ জমা দিচ্ছে, অনেক দিন যাবত বেকার, কোনো উপায় পাচ্ছে না, আছে না নাই? অনেক বাবা হতাশ, সন্তানের কোনো ভবিষ্যৎ গড়াইতে পারলো না। আল্লাহ আল্লাহর কসম আগামী কালকে থেকে আমল শুরু করেন, যেইভাবে বৃষ্টি ঘরের ভিতরে বর্ষিত হয়, বৃষ্টি যেইভাবে দুনিয়াতে বর্ষিত হয়, ঠিক সেইভাবে আপনার কাছে রিজিক পদচুম্বন করবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এমন একটা আমল নেওয়া দরকার আছে না নাই? তাহলে আপনাদের যেমন লাভ আছে, আমারও তো লাভের দরকার আছে না নাই? তাহলে আমি আমার পুঁজি যখন পাবো তখন আপনাদেরকে ওই লাভের কথা বলবো, আমার পুঁজি না হইলে আমি বলবো না। কথা কোন ঠিক কিনা? এক চাকরি লন, 10,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন, 20 লাখ টাকা ঘুষ দেন, কথা কোন ঠিক কিনা? আর এমন আমল শিখা দিয়ে যাবো, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দিবেন ইনশাআল্লাহ, যদি দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন আর ইস্তেকামাত যদি থাকে। মিয়া এমন আমল শোনা দরকার আছে না নাই? আগে বললাম যদি সময় শেষ হয়ে যায়, তাহলে বলছিলাম দ্বিতীয় নাম্বার গুণ কি? কোরআনের কথা শুনলেই ভালো লাগতে হবে, কোরআন তেলাওয়াত শুনলেই ঈমান বাড়তে থাকবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে না ভালো লাগে? ভাইরা আমার, এই মুহূর্তে যাদের কোরআন তেলাওয়াত যাদের ভালো লেগেছে আমি বিস্তারিত বলবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনটা পুরস্কার পাওয়ার জন্য এবং মোমেন নামক টাইটেলটা নেওয়ার জন্য ওই সমস্ত প্যান্ডেলের মানুষগুলি দুই ধাপ আগায় গেছে। গুণ গেল কয়টা? আমাদের কাজ গেল কয়টা? দুইটা। কয়টা মনে আছে তো? তৃতীয় নাম্বার কাজ আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তৃতীয় নাম্বার যে কাজটা তোমাদের করতে হবে, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ভরসা করতে হবে কার উপর? আরেকটু জোরে বলেন, কার উপর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেন, তোমরা যদি মুমিন নামক টাইটেলটা নিতে চাও, তিনটা পুরস্কার যদি অর্জন করতে চাও, তাহলে তোমাদের পাঁচটা কাজ করতে হবে। পাঁচটা কাজের তৃতীয় নাম্বার কাজ হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। কার উপরে? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহর একত্ববাদের উপর তাদের কোনো বিশ্বাস নাই। বিশ্বাস হচ্ছে মাজারের দরবার শরীফের পিসাবের উপরে। আছে না নাই? আছে না নাই? পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কর না। আছে না নাই? এমন একদল আছে না নাই এরকম বলে যে নামাজ লাগে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ হয় না। সব বেদাল। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের বেশ ধরে। আছে না নাই? চোখ দাদানো মেকআপ করে মুখটা বানাই ধলা, যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা। ও ভাই, জীবন সাথী দেখা নিও, জীবন সাথী দেখা নিও, খায়ও না সে থাই ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। আছে না নাই? এমন অনেক আছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আমার জীবনের মালিককে, আমার হায়াতের মালিককে, আমার সমস্ত কিছুর মালিককে। এই ভরসা যারা করতে পারবে, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আরেকটা ভরসার আয়াত শোনান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য উত্তম একটা সুসংবাদ দিলাম। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করলাম, ও পৃথিবীর মুমিনেরা শুনে নাও, তোমরা যদি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের সমস্ত কাজের জন্য আমি আল্লাহই যথেষ্ট। সমস্ত কিছুর জন্য আল্লাহ যথেষ্ট। দীর্ঘায়িত করবো না। 4 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ গেল? কয়টা? 3টা। 4 নাম্বার কাজটা কি হবে আল্লাহ বলেন,
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন চতুর্থ নাম্বার কাজটা হচ্ছে সর্ব অবস্থায় নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যদি নামাজ প্রতিষ্ঠা করেন, আমার আল্লাহ বলেন তোমাকে মোমেন নামক টাইটেলটাও দেওয়া হবে, 3টা পুরস্কারও দেওয়া হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, একুক্ত, আর 4 স্টলে চা খায়, এক কাপ একবার টান দেয়, আর অন্যজনরা বলে বুকের মধ্যে থাপ্পড় দেয়া, নামাজটা না পড়লে কি হয়েছে, ইমানটা বড় শক্ত, আছে না নাই? এরকম পাবলিক আছে না নাই? আল্লাহর কসম, নামাজ ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। যে বলে নামাজ ছাড়াও তার ইমান শক্ত আছে, সে ইমানদার না, সে ধোঁকাবাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন চতুর্থ নাম্বার কাজ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ ছাড়া কখনো পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। 5 নাম্বার, সংক্ষিপ্ত হয়ে কথা, 5 নাম্বার আল্লাহ বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 5ম নাম্বার যে কাজটা, তোমাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তুমি পরিমাণ মতো খরচ করবা। খরচ করার কথা বলেছেন কে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, যখন মসজিদের টাকা চাওয়া হয়, মাদ্রাসার টাকা চাওয়া হয়, ওয়াজ মাহফিল, এটা কিয়ামত পর্যন্ত থাকুক, এটা আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? যারা কথা না বলবে বুঝতে হবে তারা ওয়াজ মাহফিলের বিরোধী। ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত থাকুক, এটা চাই কি চাই না? এই ভাইয়েরা সারা জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা করুক, এটা আমরা চাই কি চাই না? চাইলে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজকে যারা বলবে সহযোগিতা করার দরকার আছে, সহযোগিতা করবে না, কথার কাজে মিল আছে? আর একটু তো মিল আছে? আল্লাহ মুনাফিকুন এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, যেই কাজটা তোমরা করো না সেই কথা কেন বলো? সুতরাং আমরা বলছি সহযোগিতা করব, করে আমরা দেখাবো, পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আর করলে লাভ না লস? অনেক বিস্তারিত ওয়াজের দরকার ছিল, ওয়াজ খালি বাড়িতে থাকে। আল্লাহ বলেন 5ম নাম্বার যে গুণটা, ওর যে কাজটা করতে হবে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যে অর্থ দিয়েছেন এই অর্থকে পরিমাণ মতো আন্তাজি, আল্লাহ এটা বলে নাই তোমার 1000 আছে 1000ই দাও। আল্লাহ বলেন না, 1000 আছে, এখান থেকে 10 টাকা দাও। কথা কোন ঠিক কিনা? এরকম পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন ইমামের সাথে সম্পর্ক ভালো, মাদ্রাসার হুজুরের সাথেও সম্পর্ক ভালো, এলাকার আলেমদের সাথেও সম্পর্ক ভালো, কিন্তু টাকা চাইতে গেলে মন বেজার আছে না না? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আপনার নামাজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, মোমেন হওয়ার জন্য 4 টাকা সব কিছু ঠিক আছে, শুধুমাত্র আপনার দান করেন না, এই গুণটা নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় গ্রেফতার হয়ে যাবেন। অনেক লোক আছে কৃপণ, আছে না নাই? নামাজ পড়ে, তাহাজ্জুদ আছে, সব ঠিক আছে, কিন্তু দান করে না, খুব কৃপণ, আছে না নাই? আর একটু যেমন আছে না নাই? আজকের এই মাহফিল থেকে কৃপণ, এটা আল্লাহর অভিশপ্ত একটা গুণ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদল। আল্লাহ বলেন যারা বখিলিতা করে, কৃপণতা করে এবং অন্যদেরকে কৃপণতার আদেশ দেয়। আমাদের সমাজে অনেক বাবা আছে নিজে কৃপণ, এরপরে পোলাপান্তরে করে বেশি খরচ করিস না, আছে না নাই? নিজেও খাইব পচা মাছ, সন্তানদেরকেও পচা মাছ খাওয়ার উপদেশ দেয়, আছে না নাই? আর একটু দেবেন, আছে না নাই? বলেন তো, এই টাকা পয়সা এইগুলা নিয়ে কবরে যাওয়া যাবে? আর একটু দেবেন, যাওয়া যাবে? ভালো করে বলবেন, যাওয়া যাবে? যাওয়া যাবে না। তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, লিখেছেন ফকি আবু লাইস সমরকান্দি রাহিমাহুল্লাহ। উনি লেখেন পৃথিবীতে মানুষের ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, একটাও মানুষের সম্পদ না। মানুষের 3টা জিনিস হচ্ছে সম্পদ। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস সম্পদ? লাস্ট ফিনিশিং দিমু, 3টা জিনিস সম্পদ। আর বাকি যা আছে, এই যে আপনার পকেটে যে টাকা আছে, এটা আপনার সম্পদ না। এটা আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কিভাবে? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে শিক্ষির নামে এক সাহাবী ছিল। উনি বলে, আমি একবার রাসূলের দরবারে গেলাম,
যাওয়ার পরে আমি রাসূলের কাছে যাইতেই দেখি রাসূল ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছে সূরাতুত তাকাসুর। কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরাটার নাম কি? সূরাতুত তাকাসুর। আল্লাহ নবী বলছেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, আলহাকু আলহায়ুলহি, তোমাদেরকে গাফিল করেছে আত-তাকাসুর, পরস্পরের সম্পদের প্রতিযোগিতা। বলছে পরস্পরের সম্পদের প্রতিযোগিতা কতদিন পর্যন্ত থাকবে? আমার আল্লাহ এর পরে আয়াতে বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত মানুষের কবরের সাথে সাক্ষাৎ না হবে, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততদিন পর্যন্ত সম্পদের আশা, সম্পদের আকর্ষণ, সম্পদের লোভ এটা মানুষের থেকে যায় না। কথা কোন ঠিক কিনা? যার 1 লাখ টাকা আছে তার আরেক লাখ দরকার, যার একটা ছেলে ইটালি আছে তার আরেক পোনা যাওয়ার দরকার, যার একটা বাড়ি আছে তার আরেকটা বাড়ির দরকার, যার একটা মার্কেট আছে তার আরেকটা মার্কেট দরকার, যার 1 কোটি আছে তার 2 কোটি দরকার। কথা কোন ঠিক কিনা? লোভ যায় না। আব্দুল্লাহ ইবনে শিক্ষির বলে, আমি রাসূলের দরবারে যাইতেই রাসূল আমার বলছে, হে আব্দুল্লাহ ইবনে শিক্ষির, মানুষ বলে মালি আমার মাল, কাংজি আমার ধনভাণ্ডার, এগুলো একটা মানুষের মাল না, মাল হচ্ছে মানুষের 3টা। কয়টা? 3টাই মানুষের সম্পদ, আর বাকি কিচ্ছু না। আপনার পকেটে যে টাকা আছে এটা আপনার সম্পদ না। কেন? আজকে যদি আল্লাহ না করুক এই ওয়াজ মাহফিলে যদি আপনি ইন্তেকাল করেন, বলেন তো এই টাকা আপনার কোনো কাজে আসবে? আপনার ঘরে যে কাপড় আছে ওই কাপড় যদি আপনি এখন মারা যান, ওই কাপড় কোনো কাজে আসবে? আরেকটু দূরে বলেন, কাজে আসবে? তাহলে এই মাহফিলে আমরা ইন্তেকাল করতে পারি কি পারি না? আরেকটু দূরে বলেন, পারি কি পারি না? আমি যে আগামীকালকে বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি আছে? আমি আগামীকালকেও মরে যেতে পারি, আমার এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহর নবী বলেন 3টা জিনিস ছাড়া মানুষের কোনো সম্পদ নাই। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আনছেন 3টা জিনিস হচ্ছে মানুষের সম্পদ। 1 নাম্বার, যেই জিনিসটা মানুষ খেয়ে হজম করতে পারলো এটাই মানুষের সম্পদ। আপনি যেই খাবারটা অলরেডি পেটে ঢুকাইছেন এটাই আপনার সম্পদ, এছাড়া বাকি আর কিচ্ছু না। এটা আপনার স্ত্রী, আপনার বাড়িতে আপনার আম্মা সুন্দর করে রান্না করে রাখছে, এটা আপনার এখনো সম্পদ হয় নাই। যদি খাইতে পারেন তাহলে সম্পদ, তাহলে এই মুহূর্তে আপনি ইন্তেকাল করতে পারেন। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? অনেক মানুষ বাড়া ভাত, প্রস্তুত করা ভাত রাইখা মারা গেছে, আছে না নাই? আরেকটু জন আছে নাই? আগামীকালকে বিয়ে করব, বিয়ের বাজার সব হয়ে গেছে, যুবক তুমি কোথায় যাচ্ছ? ওই যুবকও ইন্তেকাল করেছে। কতক্ষণ ঠিক কিনা? গতকালকে বিয়ে করেছে, 1 দিন হয়েছে মাত্র, সবে মাত্র ইন্তেকাল করেছে। এর থেকে আরো মর্মান্তিক, বিয়ে করে যখন বউকে নিয়ে দুলাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে তখনও অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। আছে না নাই? তাহলে তুমি আমি কি আশায়, যে কোন শয়তান ধোঁকা দিল যে রবকে ভুইলা আমি দুনিয়াতে যেমনি মন চায় সেমনি জীবনযাপন করছি, আমি আমার টাকা পয়সাকে বেলাইনে ব্যয় করছি, কোন জায়গা থেকে উপার্জন করছি একবারও চিন্তা করি না। আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার 2 নাম্বার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৌলিকভাবে 2 নাম্বার মানুষের মৌলিক সম্পদ হচ্ছে যেই পোশাকটা সে পরিধান করতে পারলো, পুরাণ বানাইতে পারলো, সেই পোশাকটাই হচ্ছে মানুষের সম্পদ। আপনি যতই বলেন যে আমার আলমারিতে খুব ব্র্যান্ডের অনেকগুলো শার্ট আছে, অনেকগুলি পাঞ্জাবি আছে, অনেকগুলি টি শার্ট আছে, বলেন তো এগুলো আপনার সম্পদ? আল্লাহর কসম বাবা, এই মুহূর্তে ইন্তেকাল করেন, আপনি যে রুমটা সাজিয়ে গুজিয়ে বিছানাটাকে সুন্দর করে গুছায় এসেছেন, ঝাড়ু দিয়ে এসেছেন, কসম ওই রুমের ভিতরে আপনার কলিজার টুকরা সন্তানরা ঢুকাবে না, বরং আপনি মরে গেলে 3 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত আপনার রুমেই প্রবেশ করবে না। আছে না নাই? এরকম হয় কি হয় না? কার জন্য কি করছেন? তাহলে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার নাকি জমানোর দরকার? হ্যাঁ, ব্যয় করার দরকার। এই জন্য বিশ্ব নবী বলেন 3 নাম্বার সম্পদ হচ্ছে মানুষ যেইগুলি আল্লাহর রাস্তায় দান করতে পারলো, মসজিদ মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিলে যেইগুলি দান করতে পারলো, এইগুলাই হচ্ছে মানুষের আসল সম্পদ। ভাইরা আমার, আরেকটা ইম্পর্টেন্ট কথা শুনে যান, কেউ উঠেন না, মজমাকে নষ্ট করিয়েন না, এটা কোরআনের মাহফিল। আপনার একজনের অবহেলার কারণে যদি আরেকজনের মনোযোগ নষ্ট হয়, এটারও জবাব দিয়ে আল্লাহর কাছে। একান্ত ওযর যারা আছে 1 আঙ্গুল 2 আঙ্গুল দেখা যাবেন।
আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সবথেকে বেশি আফসোস করবে তিন প্রকারের লোক। কয় প্রকারের লোক? আরেকটু জোরে বলেন, কয় প্রকারের লোক? তিন প্রকারের লোক কিয়ামতের ময়দানে সবথেকে বেশি আফসোস করবে। এক নাম্বার, ওই বাবা আফসোস করবে যে বাবার সন্তান তার মাল দান করে, বাবার মাল দান করে সে জান্নাতের টিকিট পাবে, কিন্তু বাবা যাইতে পারবে না। কেমনে? অনেক বাবা আছে মসজিদে 100 টাকাও দান করে না, আছে না নাই? কিন্তু এই বাবার ঘরের সন্তান সে মসজিদে হুজুরে কইলে 5000 দিয়া দেয়, আছে না নাই? এর একটু জন্য আছে না নাই? এমন করার কারণে এই যুবক যে কতবার যে বাড়িতে বাপের বকা শুনতে হয়েছে, কিন্তু যুবকের গুণটা খারাপ না ভালো? কিয়ামতের ময়দানে বাবা দেখবে খাইছে রে, আমার সন্তান আমার মাল ব্যয় করে জান্নাতের টিকিট পায়, আর আমি আমার মাল ব্যয় না করার কারণে, কি মনতর অপরাধে দান না করার কারণে, এই সব না থাকার কারণে আমি আটকে গেছি। বাবা অনেক আফসোস করবে। তেমন বাবা আছে না নাই? কষ্ট করে সম্পদ জমায়, কেউ রে দিব না, একেবারে এমন চিপায়া চলে, কেউ রে খরচ করবো না, কিন্তু সে মারা যাওয়ার পরে প্রলোভন ঠিকই পূর্তি করে, আছে না নাই? তাহলে সম্পদ নিজের থেকে ব্যয় করার দরকার না সন্তানের জন্য রেখে দেওয়ার দরকার? আল্লাহর কসম, মুরব্বী বাবা আপনি লিখে রাখতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা আপনার সন্তানের জন্য রেখে যেতে পারবেন। আপনার মরার পরে তারা তাফসীরুল কোরআন মাহফিলে ইসালায়ে সওয়াবের জন্য মসজিদ মাদ্রাসায় আপনার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিতে 3 বার বাঁধবো, কথা কোন ঠিক কিনা? অথচ নিজের আরেক বাবার নামে, অমুক নেতার নামে ঠিকই খিচুড়ি পার্টি করবো, কথা কোন ঠিক কিনা? বাবার নামে 1 টাকাও না, বাবার নামে লাখ টাকা আপনার রুহের মাগফিরাতের জন্য 100 টাকাও খরচ করবে না। আপনি কার জন্য জমাইয়া যাচ্ছেন? আপনার নিজেরটা আপনি নিজে খরচ করে যান, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, তানবীহুল গাফিলের মধ্যে আসছে 3 ব্যক্তি সব থেকে বেশি আফসোস করবে। এর মধ্যে ওই বাবা, যেই বাবার সম্পদ দিয়া সন্তান জান্নাতের টিকিট পাবে, কিন্তু বাবা দান না করার কারণে বাবা আটকে যাবে। 2 নম্বর, ওই মালিক যার কর্মচারী জান্নাতের টিকিট পাবে, কিন্তু মালিক যেতে পারবে না। আমাদের সমাজে অনেক মালিক আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু কর্মচারী 7,000 8,000 টাকা বেতন পায়, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মালিকগুলি দেখবে, আরে আমি তো নামাজ পড়ি নাই, আজকে আমার সাধারণ একজন কর্মচারী সে জান্নাতের টিকিট পাই, অথচ আমি আটকা গেলাম। 3 নম্বর, ওই ব্যক্তি সব থেকে বেশি আফসোস করবে যেই ব্যক্তি নিজে ওয়াজ করছে, বক্তব্য দিয়েছে, মানুষকে বুঝিয়েছে, কিন্তু তার বুঝ শুনে অন্য আমল করে জান্নাতের টিকিট পাই, কিন্তু নিজে আমল করে না, আছে না নাই? অনেক নেতারা আছে স্টেজে উঠে বলে, আমাদের সমাজে আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি যদি হতে পারি, তাহলে আমার সমাজে কোনো মাদক থাকবে না, যুবকদের মধ্যে কোনো মাদক আসক্ত থাকবে না, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা সব উঠায় দেওয়া হবে, যুবকরা কোনো নেশা করতে পারবে না। সে যুবকদের মধ্যে ঠিকই 144 জারি করে, কিন্তু বক্তব্য দিয়া স্টেজের পিছনে আইসা আবার গাদার মধ্যে টান দেয়, এমন নেতা আছে না না? ওই নেতা দেখবো খাইছে রে, আমি মদের ওয়াজ কইরা যুবকরা মদ বন্ধ করে দিয়া তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে, কিন্তু আমি নিজে এর মধ্যে আসক্ত ছিলাম, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আর একটু দূর আছে না নাই? নিজে বলে বাবা মারে খাওয়াবি, ইতিহাস তত্ত্ব নিয়ে দেখা যায় তার ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ নিজের বাপ মারে খাওয়ায় না, আছে না নাই? আর একটু দূর আছে না নাই? এই 3 প্রকারের লোক সব থেকে বেশি আফসোস করবে। এখন আমি ওয়াজ দীর্ঘায়িত করবো না, আপনার কে আছেন কিয়ামতের ময়দানে যাতে আফসোস না করতে হয়? আর মুমিনের 5টা কাজের মধ্যে 5ম নম্বর কাজটাই হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতের টিকিট পাবে, মুমিন হবে যেই ব্যক্তি তাকে আল্লাহ যে মাল দিয়েছে এই মাল থেকে সে খরচ করে। কি করে খরচ করে? তার একটা পরিমাণ মতো খরচ করে। আপনার এর মধ্যে কে আছেন যে আলহামদুলিল্লাহ কই বলবেন যে হুজুর আমি এই তাফসীরুল কুরআন মাহফিল সারা জিন্দেগি ভর থাকুক, এই প্যান্ডেলের দায়িত্ব আমি 20,000 টাকা আমি নিয়ে নিব ইনশাআল্লাহ? এমন কে আছেন যে হুজুর আমি এই মাহফিলে 20,000 টাকা দান করবো? এমন কে আছেন? একজন দাঁড়ায় বলেন। আমি বলছিলাম যে আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো